দেখো 7 পৃষ্ঠা ঠিক উপরে লেখা রয়েছে গণনা করি। তার মানে নিচে দেখানো বক্সের ছবিগুলোকে গণনা করে আমাদেরকে বের করতে হবে কোথায় কয়টি বস্তু দেওয়া রয়েছে। তোমার হাতের বামে প্রথমেই দেখো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের ছবি দেওয়া রয়েছে। তাহলে চলো বন্ধুরা একসাথে গণনা করে বের করা যাক এখানে কয়টি ইলিশ মাছ রয়েছে। 1 2 3 4 5 6। হ্যাঁ, এখানে 6টি মাছের ছবি দেওয়া রয়েছে। এরপর ইলিশ মাছের ছবির ডান পাশেই দেখো আমের ছবি দেওয়া রয়েছে। তোমরা কি জানো বন্ধুরা, আমকে কিন্তু ফলের রাজা বলা হয়। তাহলে চলো আমরা একসাথে গণনা করে বের করি এখানে কয়টি আমের ছবি দেওয়া রয়েছে। 1 2 3 4 5 6 7। এখানে 7টি আমের ছবি দেওয়া রয়েছে। তোমাদের মধ্যে অনেক বন্ধুরাই হয়তো বেলুন নিয়ে খেলতে খুব পছন্দ করো। দেখো তোমার বইয়ের ভিতরেও বেলুনের ছবি দেওয়া রয়েছে, আর আমাদেরকে গুণে বের করতে হবে এখানে ঠিক কয়টি বেলুন রয়েছে। তাহলে চলো আমরা একসাথে গুণে বের করি এখানে কয়টি বেলুন রয়েছে। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ বন্ধুরা, এখানে 8টি বেলুনের ছবি দেওয়া রয়েছে। বেলুনের ডান পাশে দেখো আনারসের ছবি দেওয়া রয়েছে। আনারস খেতে কিন্তু অনেক মজা বন্ধুরা। এতে রয়েছে ভিটামিন, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাহলে চলো আমরা গুণে বের করি এখানে ঠিক কয়টি আনারস রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টি আনারসের ছবি দেওয়া রয়েছে। একেবারে নিচের বক্সে দেখো ডাবের ছবি দেওয়া রয়েছে। ডাবের পানি কিন্তু অনেক মিষ্টি হয়। তোমাদের মধ্যে কে কে ডাব খেয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। ডাবের পানি আমাদের শরীরের জন্য বেশ উপকারী, কারণ ডাবের পানি আমাদের শরীরে পানির শূন্যতার ঘাটতি ও মিনারেলসের ঘাটতি পূরণ করে। তাহলে চলো বন্ধুরা আমরা একসাথে গণনা করে বের করি এখানে ঠিক কয়টি ডাবের ছবি দেওয়া রয়েছে। তোমরা আমার সাথে সাথে গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি ডাবের ছবি দেওয়া রয়েছে। ছবি দেখে গণনা করা খুবই সহজ ও মজার ছিল, তাই না বলো বন্ধুরা? তো তোমরাও কিন্তু চাইলে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে দেখতে পারো কোথায় কয়টি রয়েছে।